কারো ক্ষমতা কবরের ভিতরে চলবে না। বলেন তো কোরআন আছে যেখানে আমরা সেখানে আছি না নাকি নাই? আরো জোরে বলেন না, আছি না নাকি নাই? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতা চাইবো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, শুধু চেয়ে থাকতে পারবে, আর কিছু করার ক্ষমতা মানুষের নাই। আল্লাহর নবী বলেন, পাশে বসে বসে গল্প করিও না, কোরআন তেলাওয়াত করো। সবাই মিলে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাকি নাই? জোরে বলেন না, লাভ আছে না নাকি নাই? কেমন লাভ দেখেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মারা যায়, তার কলবের ভিতরে একটি সূরা যদি গাঁথা থাকে, সূরাটি বেশি লম্বা নয়। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সেই সূরাটা অন্তরের ভিতরে গেঁথে রাখতে পারে, এশারের নামাজের পরে পরে একবার একবার তেলাওয়াত করতে পারে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। বলেন কি নাম? সূরাতুল মুলক। যদি কেউ এশারের নামাজের পরে পরে একবার তেলাওয়াত করে, আয়াত সংখ্যা বেশি নয়, শুধুমাত্র 30টি আয়াত আছে, একদিনে একটা একটা মুখস্থ করলে কয়দিন লাগবে বলেন? 30 দিন লাগবে। ইমাম সাহেবকে গিয়া প্রতিদিন সকাল বেলা একটা একটা চা আর একটা নাস্তা খাওয়াইয়া দেবেন, আরেক কিলি পান খাওয়াইয়া দেবেন। হুজুর আমাকে একটি আয়াত মুখস্থ করাইয়া দাও, কি লাভ হবে জানেন? হ্যাঁ, মিশকাত শরীফেও আছে এবং তাফসীরে জালালাইনে সূরাতুল মুলকের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে, কবরের ভিতরে যখন আপনাকে দিয়ে আসা হবে, আপনার সাথে আপনার বউ যাবে। বাইন্না গুনা জাফল্লাহ, জোর আওয়াজ দিয়ে বলেন, যাবে? আপনার বউ আপনার সাথে যাবে না, আপনার ছেলে আপনার সাথে যাবে না। এমনকি যে মা আপনাকে কষ্টের পর কষ্ট করে দুনিয়া দেখিয়েছেন, আপনি না খাইলে আপনার মা খাইতে চায় না, সেই মাকেও যদি আপনি গিয়া বলেন, মা কবরের প্রথম রাতটা আমি যখন কবরে যাব, আপনি কি আমার সাথে যাইবেন? মা বলবে, সেই রাতের কথা বাদ দিয়া অন্য কিছু থাকলে বল, ঠিক কিনা বলে? আপনার মাও যাবে না, আপনার বাবাও যাবে না, আপনার দাদাও যাবে না, আপনার সদ্য গোষ্ঠীর কেউ যাবে না। আপনার সাথে রাতের বেলা শুয়ে আছে আপনার স্ত্রী।